পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম আন্দোলন করে আসছে তাদের পুরো টাকা ফেরত, অর্থাৎ তারা সময় মতো টাকা ফেরত চাচ্ছেন ব্যাংক থেকে, সেই সঙ্গে হেয়ার কাট বাতিল আর মুনাফা সহ তারা পুরো টাকা ফেরত চাচ্ছেন। তো কি বলা হচ্ছে মূলত সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কি বলছেন গ্রাহকগণ, কবে তারা পুরো টাকা ফেরত পাবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করেন এবং বিভিন্ন রকম কর্মসূচি পালন করেন। তারপর আমরা প্রতিবেদনে দেখে নিচ্ছি, ইসলামী ধারার ৫ ব্যাংককে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানাধীন যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে তা বর্তমানে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। একদিকে ব্যাংকটি বর্তমানে কার্যক্রম শূন্য অবস্থায় রয়েছে, অন্যদিকে ভুক্তভোগী আমানতকারীরা তাদের আমানত ফেরত না পেয়ে মানবত জীবনযাপন করছেন। আমানত ফেরত পেতে তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের মানববন্ধন হয়েছে। এরই মধ্যে আমরা বেশ কয়েকটি নিউজ শুনেছি। SIBL এর পর এক্সিম ব্যাংকও বেরিয়ে যেতে আবেদন করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকে MD নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বিক্ষুব্ধ আমানতকারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের 4.5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই ব্যাংকে MD নিয়োগ দেয়া হয়নি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মোহাম্মদ আয়ুব মিয়াকে নিয়োগ দেয়া হলেও প্রায় 3 মাস পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ফলে বর্তমানে এই ব্যাংক চেয়ারম্যান এবং MD শূন্য। বাংলাদেশ ব্যাংকের 5 জন নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের কারো ইসলামী ধারার ব্যাংকিং পরিচালনার অভিজ্ঞতা নেই। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হলেও বর্তমান সরকার 18 ক ধারা যুক্ত করে জাতীয় সংসদে আইন পাশ করেছে, যেখানে সাবেক পরিচালকদের আবার ব্যাংক শেয়ার ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই সুযোগ সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এক্সিম ব্যাংকও একীভূত হওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করতে চায়। এই লক্ষ্যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের নেতৃত্বে ব্যাংকটির সাবেক পর্ষদ গত সোমবার বাংলাদেশ ব্যাংকে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারার আওতায় এই আবেদন করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম স্বপন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আবেদনটি গ্রহণ করেছে, সেখানে আমরা আমাদের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছি। এর আগে গত 27 এপ্রিল SIBL একই বিষয়ে আবেদন করে। অল্প সময়ের ব্যবধানে দুই ব্যাংকের এমন পদক্ষেপ একীভূত কাঠামোর কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আবেদনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান খবরের কাগজকে বলেন, আবেদনটি সংশ্লিষ্ট বিভাগে গেলে যাচাই বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে 18 ক ধারার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খবরের কাগজকে বলেন, প্রাথমিকভাবে 4% অর্থাৎ প্রায় 1200 কোটি টাকা দিতে হবে। এরপর আগামী 2 বছরের মধ্যে বাকি টাকাও ফেরত দিতে হবে। সেই সঙ্গে ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির টাকাও দিতে হবে। সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা পরিশোধ করতে পারলেই ব্যাংকটি তারা স্বতন্ত্রভাবে পরিচালনার দায়িত্ব নিতে পারবে। এর আগে সাবেক গভর্নর আহসান এস মনসুর গত বছরের 21 ডিসেম্বর ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছিল। ব্যাংক 5টি হল এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং SIBL বা সোশ্যাল ইসলামী ব্যাংক। গঠনের 3 মাসের মাথায় 18 ক ধারা যুক্ত করে সংসদে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে। আইন পাশের পর থেকেই ব্যাংকের সাবেক পরিচালকদের ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 4 মাসের মাথায় আলাদা হওয়ার জন্য প্রথম SIBL ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে আবেদন শুরু করে। একীভূত প্রক্রিয়ার শুরুতে গত 5 নভেম্বর বাংলাদেশ ব্যাংক ওই 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে সেগুলোকে অকার্যকর হিসেবে চিহ্নিত করেছিলেন। সেই সময় আহসান এস মনসুর জানান, সম্পদের বিপরীতে দায় হিসাব করলে ব্যাংকগুলো নেগেটিভ বা ঋণাত্মক হয়ে গেছে, তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ার শূন্য করা হয়েছে। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত নেয় সব মহলেই সমালোচনার ঝড় ওঠে। পরবর্তী সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনের রূপান্তরের সময় 18 ক ধারা যুক্ত করা হয়। এতে সাবেক শেয়ার ধারকদের পুনরায় ফেরার সুযোগ রাখা হয়েছে। এই ধারার উপর ভিত্তি করেই SIBL এবং এক্সিম ব্যাংক আবেদন শুরু করেছে। আবেদনে ব্যাংক দুটিকে পৃথক করে নতুন মূলধন যোগান, তারল্য উন্নয়ন এবং পরিচালনার শৃঙ্খলা ফেরানোর প্রস্তাব রাখা হয়েছে।
এতে ব্যাংক দুটি বলেছে, আলাদা হলে ঝুঁকিপূর্ণ সম্পদ কমিয়ে খেলাপি ঋণ আদায় জোরদার করা হবে এবং মূলধন কাঠামো শক্তিশালী করা হবে। SIBL এর প্রস্তাবে বলা হয়েছে, দায়িত্ব পেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার 25% নামিয়ে আনা হবে। পাশাপাশি স্থগিত থাকা সরকারি 22টি হিসাব পুনরায় সচল করে 500 কোটি টাকা ফেরত আনার পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া ব্যাংকটি পরিচালনার জন্য আগামী 10 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 11,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগের নতুন যে উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা এখন জেনে নেব। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের গতি বাড়াতে গতকাল এমডি নিয়োগের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে নতুন এমডি নিয়োগ সংক্রান্ত কমিটিতে আরো বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক তিনি বিস্তারিত জানিয়েছেন। গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সাক্ষাৎকারে 6 জন ব্যাংক কর্মকর্তা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জাফর আলম, সাউথ ইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মোহাম্মদ সাদেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম, সোশ্যাল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন। বিক্ষুব্ধ আমানতকারীদের আন্দোলন যে অব্যাহত রয়েছে এবং তাদের দাবি কি এই সংক্রান্ত আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। বিদায়ী গভর্নর আহসান এস মনসুর ইসলামী ধারার 5টি ব্যাংকে দুর্বল ব্যাংক হিসেবে আখ্যা দেওয়ার পরই থেকেই এসব ব্যাংক আমানত তোলার হিড়িক লেগে যায়। এতে বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা নিয়েও ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খায়। সবশেষে এই ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেন তিনি। কিন্তু এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আমানতকারীরা তাদের আমানত তুলতে পারছেন না। টাকা না পেয়ে অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। অনেকে মেয়ের বিয়ের জন্য জমালেও টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছেন না। আবার অনেকে নিজের টাকা ব্যাংকে রেখেও অন্যের কাছ থেকে ধার দেনা করে কোনো রকমের জীবন পার করছেন। সব মিলিয়ে আমানতকারীরা মানবেতর জীবন যাপন করছেন। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এই আমানতকারীরা। রেজলিউশন অধ্যাদেশের আওতায় আমানতকারীদের আমানত ফেরতের একটি গাইডলাইনও করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রাথমিকভাবে আমানতকারীদের সঞ্চয় হিসাবে থাকা আমানত থেকে 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এর 3 মাস পর 1 লাখ টাকা করে নিতে পারবেন। আর সব টাকা 2 বছরের মধ্যে ফেরত দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছিল গাইডলাইনে। কিন্তু ভুক্তভোগী আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টাকা তুলতে পারছেন না। ফলে তারা দিন দিন বিক্ষুব্ধ হয়ে উঠছেন। ফলে ঢাকা এবং চট্টগ্রামে আমানতকারীদের আন্দোলন চলছেই। খবরের কাগজে চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রাম কয়েকদিন ধরেই বিক্ষুব্ধ আমানতকারীরা আন্দোলন করছেন। গতকালও বাংলাদেশ ব্যাংকের সামনে তারা মানববন্ধন করে স্মারকলিপি জমা দিয়েছেন। আমানত ফিরে পাওয়ার দাবিতে নগরীর নিউ মার্কেট এলাকায় সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীরা অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের মাধ্যমে ব্যানারে তারা বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন 5 ব্যাংকের এই আমানতকারীরা। এরপর তাদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে যান। 3 দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন তারাও। জানা গেছে, গতকাল সকাল 10টায় নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হন তারা। এ সময় আমানত ফিরে পাওয়ার দাবিতে তারা নানা স্লোগান দেন। সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং নিউ মার্কেট মোড়ে কর্মসূচি করার অনুরোধ জানায়। পরে আমানতকারীরা সেখানে জিপিওর বিপরীতে অবস্থান নেন এবং এক পর্যায়ে তাদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে যান। তারা 3 দফা দাবিতে স্মারকলিপি দেন। দাবিগুলো হলো টাকা ফেরতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা। আমানতকারীরা অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের দুষ্কৃতিকারী বলেছেন। এটি মানহানিকর বক্তব্য। এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। আমরা তাকে হুঁশিয়ার করে দিতে চাই, ভবিষ্যতে এমন মন্তব্য করার আগে ভেবে দেখতে হবে। পাশাপাশি হেয়ার কাট বাতিল করতে হবে। আমরা চাই স্বাভাবিক লেনদেন। এর আগে গত 3 মে খাতুনগঞ্জ এবং 4 মে নগরের আগ্রাবাদে 5 ব্যাংকের 9টি শাখায় তালা দেওয়া হয়। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় 75 লাখ আমানতকারীর মোট 1,31,000 কোটি টাকা জমা হয়েছে। এদিকে আগামী 17 মে ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন ঢাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান শাখা ঘেরাও সহ বড় ধরনের কর্মসূচি পালনের কথা জানিয়েছে। এই প্রসঙ্গে জানতে চাইলে ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবুল আলিফ রেজা খবরের কাগজকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সে অনুযায়ী আমানত পাচ্ছি না। ফলে 17 মে আমরা
আবারও ব্যাংক ঘেরাও সহ বেশ কিছু কর্মসূচি পালন করব। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পুনর্গঠন করার জন্য নানা রকমের পদক্ষেপ নিচ্ছে এবং আমানতকারীরা তাদের যথাসময়ে টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন রকম আন্দোলন করে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে খুব শিগগিরই তারা তাদের প্রয়োজন মাফিক টাকা তুলতে পারবেন এবং সরকারের পক্ষ থেকে এমনটাই জানিয়েছে বিভিন্ন সূত্র। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।